তো আজকে আমি জাস্ট একটা ফ্রাইড রাইস করব। সবাই আমার সাথে থাকবেন আজকে প্রথম দিন। আশা করি আমার ফ্রাইড রাইসটা আপনাদের পছন্দ হবে। এখানে আছে ফ্রাইড রাইসের মধ্যে থাকবে হচ্ছে চিংড়ি মাছ। আপনারা দেখতেছেন চিংড়ি মাছ, মটরশুঁটি, এটা থাই পাতা, আমি থাই পাতা ইউজ করি। আর এটা হচ্ছে কাঁচামরিচ, যেটা আমি এইভাবে কাটি, অনেকে লম্বা করে কাটে, আমি এইভাবেই কাটি। আর এই যে পেঁয়াজটা দেখতেছেন, পেঁয়াজটা আসলে কাটার সিস্টেমটা হচ্ছে ঠিক একটু, হ্যাঁ দেখতেই পারতেছেন, বড় বড় করে। হ্যাঁ, এটা জয়েন্টটা ছোটাই দিতে হবে আপনাকে, প্রত্যেকটা জয়েন্ট ছোটাই দিতে হবে, আলাদা আলাদা করে দিতে হবে, যেন আপনার যখন ফ্রাইড রাইসটা খাবেন এটা যেন মুখে লাগে। এটাকে ছোটাই দিতে, কাটার পরে আপনাকে এক একটা করে সুন্দর করে ছোটাই দিতে হবে। আর আমি এখানে নর্মালি ৪ জনের একটা খাবার করতেছি। ৪ জনের জন্য যতটুকু পরিমাণে আমি অতটুকু নিয়ে নিচ্ছি এখানে। ৪টা ডিম, হ্যাঁ, এবং নর্মালি এটা চিংড়ি মাছ দিয়ে আমরা একটা ফ্রাইড রাইস করতেছি, সাথে কিছু মটরশুঁটি। এমন তেমন আহামরি কোনো এভিডেন্স আমরা দিচ্ছি না, যেগুলো স্বল্প স্বল্পতার মধ্যে সুন্দর একটা খুব দ্রুত যেন করা যায় ওরকম একটা ফ্রাইড রাইস আমরা হোমমেড চিংড়ি মাছ দিয়ে আমরা একটা ফ্রাইড রাইস করতেছি, সাথে কিছু মটরশুঁটি। এমন তেমন আহামরি কোনো এভিডেন্স আমরা দিচ্ছি না, যেগুলো স্বল্পতার মধ্যে সুন্দর একটা খুব দ্রুত যেন করা যায় ওরকম একটা ফ্রাইড রাইস আমরা হোমমেড ফ্রাইড রাইস করতেছি। তো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে আজকে ডিফারেন্ট জিনিস দেখাচ্ছি, যেটা আসলে আপনার আগে কোনো সময় দেখেছেন কিনা জানি না। তো আমি আশা করি আমার কিচেনে সবাইকে এই ভালো লাগার মতো একটা খাবার আজকে উপহার দিব। আসলে আসলে আমরা নতুন করে একটা কিছু দেখাই, যেটা হচ্ছে আসলে আমরা আগে কখনো আগে কখনো আমরা দেখিনি। আমার কাছে আসলে তেলের বদলে কি আছে, পাশে বাটার ছিল। আমি আজকে বাটার ইউজ করে আপনাদের একটা নতুন খাবারের রেসিপি দেখাচ্ছি, যাতে ফ্রাইড রাইস তেলবিহীন হয়, সেটাও সম্ভব যদি আপনার বাসায় বাটার থাকে। আমরা ক্যাশনার সালাদও করতে পারেন বাটার দিয়ে, এটাও করা যাওয়া সম্ভব। তো আজকে আসলে আপনাদেরকে খুব সুন্দর একটা ফ্রাইড রাইস উপহার দিব। কীভাবে রান্না করতে হয় সেটা আপনারা দেখবেন, যে বাসায় অতি সহজে কীভাবে ফ্রাইড রাইস রান্না করতে হয়। একটু চিংড়ি মাছ থাকলে, একটু মটরশুঁটি থাকলে, ডিম থাকলে, একটু থাই পাতা রেখে দিবেন। থাই পাতা চাইলে আপনারা বাসায় রেখে দিতে পারেন ফ্রোজেন করে। বাসায় এনে একটু কেটে সুন্দর করে রেখে দিবেন, সেটা সারা বছরই আপনি ৫-৬ মাস পর্যন্ত রেখে টুকটাক করে খেতে পারবেন। তো এটা হচ্ছে আপনার থাই পাতার, এটা রেখে দিলে সবসময় একটা ফ্লেভার পাবেন। মটরশুঁটিও আপনার যদি বাসায় থাকে, সেটাও ফ্রোজেন করা থাকলে আপনার জন্য খুবই লাভবান, যে আপনি যে কোনো সময় অল্প একটু মটরশুঁটি দিয়ে একটু ফ্রাইড রাইস করতে পারবেন। তো চিংড়ি মাছ তো অবশ্যই আমাদের ফ্রিজে থাকে সবারই। তো আজকে একটা শর্টকাট পদ্ধতিতে আসলে দেখাতে চাচ্ছি যে কতটুকু ইজিলি, অতটা তেমন কিছু লাগে না, হ্যাঁ, যে সামান্যটুকু জিনিস দিয়ে আমরা আসলে করে ফেলতে পারি। যেমন আমি এখন ফার্স্টেই, যেটা আমার স্টাইল, সেটা হচ্ছে আমি প্রথমেই চিংড়ি মাছটা ছেড়ে দিই। চিংড়ি মাছটা, হ্যাঁ, চিংড়ি মাছটা দেওয়ার কারণটা হচ্ছে, প্রথম যে কালারটা আসে, আসলে এই কালারটা আপনি যদি পরে দেন অন্য কোনো অন্য কোনো অন্য কোনো ইয়ার সাথে, এই ভেজিটেবল বা পেঁয়াজ রসুন যখন দিয়ে ফেলেন বা অন্য কিছু দিয়ে ফেলেন, তো কিন্তু এই চিংড়ি মাছের কালারটা তো সুন্দর আসবে না। চিংড়ি মাছটাকে চেষ্টা করবেন সবসময় আগে ব্যবহার করে ফেলতে, তো এই চিংড়ি মাছের যে যে কালারটা যদি আপনার ফুটফুটে সুন্দর হয়, হ্যাঁ, যদি কালারটা সুন্দর হয়, তাহলে কিন্তু আপনার খাবারটা দেখতে সুন্দর লাগবে। আর খাবারটা সুন্দর করতে হলে আপনাকে সেই পরিমাণে, হ্যাঁ, সেই পরিমাণে কিন্তু খাবারের প্রতি লক্ষ্য থাকতে হবে, যে খাবারটা যেন সুন্দর এবং সুস্বাদু কালারফুল হয়। তা আমি সবসময় চিংড়ি মাছটাকে আগেই ব্যবহার করি। দেখেন চিংড়ি মাছটা কেউ ফুলে ফুলে উঠতেছে, যেমনটা আপনি পপকর্নে দেখেছেন, পপকর্ন যেরকম হয়। আমি হচ্ছে কাটার স্টাইলটাও আমার একটু ডিফারেন্ট ছিল, হ্যাঁ, আর আমি এতটা বেশিও ইউজ করি না চিংড়ি মাছ। আর লেজটা আমি সবগুলো চুলেই ফেলছি, শুধু লেজটা যে অংশটা, সেটাকে আমি লেজের অংশ সহকারে রেখে দিয়েছি, আর বাকি অংশ খোসাগুলো আমি ফেলে দিয়েছি। যার জন্য আপনাকে যখন আপনি এটা সার্ভ করবেন,
টেবিলে ফ্যামিলি মেম্বারদের সামনে তাদের দেখতেও ভালো লাগবে, এবং যখন তারা লেজটা মুখে পড়বে কামড়ে, সে কামড়ের সাথে খেতেও ভালো লাগবে। আসলে এক একজনের অভিরুচি এক এক রকম। তো আমার কাছে বেস্ট থিং যেটা খুব ভালো লাগে, চিংড়ি মাছের লেজটা যখন কামড় লাগে মুখে, খুবই ভালো লাগে আমার কাছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা আসলে খুব সুন্দর একটা কালার চলে আসছে। আসলে চিংড়ি মাছটা দেওয়ার সবসময় চেষ্টা করবেন, এবং শুধু কালার না, একটা ফ্লেভার আসবে। যখন আপনি খালি চিংড়ি মাছটাকে ফ্রাই করবেন, তখন দেখবেন যে খুবই সুন্দর একটা কালার আসবে। তো এখন আমি মোটামুটি চিংড়ি মাছটা আমার হয়েই গেছে বলা যায়। আমি এখন কি করব, জাস্ট জাস্ট যে ডিমটা আছে, ডিমটাকে আমি একটু ফেটে, ডিমটাকে একটু ফেটে ফেটে এটা ফেটে দিবেন। এই কারণে যদি ফেটে দেন তাহলে এটা ফুলে যাবে, এবং অতি সহজে আপনারা এটাকে আলাদা আলাদা ছাড়া ছাড়া করতে পারবেন। না হলে সাদা হয়ে যাবে। সাদা হলে কিন্তু এক একজন এক এক রকম দেয়, অনেকে ডিমটা ডাইরেক্ট দিয়ে দেয়। আসলে আমি ওইভাবে করি না, আমি এমনভাবে করি যেটা এটা ছাড়ানো যায়, সুন্দর করে ফুলে ওঠে। আর যাতে আমাদের অন্য কিছু ভেজিটেবল কম, যেটাতে এগ এবং চিংড়ি মাছের, ডিম এবং চিংড়ি মাছের, তো যার জন্য আপনাদের ডিমের পরিমাণটা একটু বেশি আমি ইউজ করি। নর্মালি যাতে খেতে যেন একটু ভালো লাগে। আর সাথে একটু একটু লবণ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে লবণটা এই ডিমের সাথে একটু, যাতে ডিমের ভাজা হয়ে গেলে ডিমের ভিতরে কিন্তু তখন আর লবণটা ঢুকতে চায় না। সে সুবাদে আপনি একটু লবণটা একটু করে একটু পরিমাণে দিয়ে দিবেন, যেন একটা ফ্রাই হওয়ার সময় লবণটা একটু ঢুকে যায় ডিমের অংশগুলোতে। কারণ না হলে ডিমের উপরের ভাগে লবণ লাগবে, ভিতরে কিন্তু আর ঢুকবে না পরে। এই জন্য একসাথে একটু লবণ দিয়ে দেবেন। এখন আমি ছেড়ে দিব, ডিমটা ছেড়ে দিলাম সাইডে, এক সাইড করে, যাতে চিংড়ি মাছটা এক সাইডে করে রেখে দিয়েছি আমি, যাতে একসাথে না হয়, এক সাইডে না একসাথে না হয়। চাইলে আমি চিংড়ি মাছটা উঠাই নিতে পারতাম, বাট ইজ নট, আমার কাছে মনে হয় যেটা এতটা সমস্যা করবে না। আমি একটু সাইডে উঠায় রাখলে, সাইডে উঠায় রাখলে আমার এতটা সমস্যা করবে না। তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে আগুনটাকে একটু হালকা বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে এই যে ডিমটা একটু ফুলে উঠলেই তাকে আমি আলাদা করে দেওয়ার চেষ্টা করব। আপনার চেষ্টা করবেন সবসময় ডিমটাকে যেন ফুল ফ্রাই, সুন্দর করে ফ্রাই হয়, তাহলেই কিন্তু ফ্রাইড রাইসটা খেতে মজা লাগবে। তো এখন একটু করে লাগিয়ে দেবেন, আগুনটা যদি বেড়ে একটু বাড়াই দিবেন, যাতে আপনার সময়টা যেন ডিমটা যেন ফুলে, বেশি একটা না, মোটামুটি যতটুকু পরিমাণ আপনার প্রয়োজন ততটুকু। আপনারা খেয়ে মজা পাবেন। তো এখন ডিমগুলা যে মোটামুটি ছাড়া ছাড়া পজিশনে নিয়ে এসেছি। আপনি ডিম যদি ছাড়া ছাড়া না হয়, তাহলে আপনার খেতে মুখের মধ্যে এটা সেগুলো দিয়ে দেবো। এখন আমরা চিংড়ি মাছটা একসাথে লাগা দেব, কারণ তাহলে সেন্ট তৈরি হবে। দেখতেছেন কেমন একটা সৌন্দর্য আসছে। তার মধ্যে যদি আমি এখন জাস্ট আমার পেঁয়াজটা ছেড়ে দিই, দেখছেন পেঁয়াজটা কি সুন্দর, পেঁয়াজটা ছেড়ে দিব। এই কারণে এটা একটু হালকা বয়েলই হবে, জাস্ট বেশি হালকা বয়েলে, যেহেতু তেলটার সাথে একটু হালকা ভাজা, জাস্ট 2-1 মিনিট, তাহলে আপনি জিনিসটা খুব টেস্টি, এবং আপনি যখন পেঁয়াজটা মুখে লাগবে আপনার কাছে খুব স্বাদ অনুভব হবে। ফ্রাইড রাইস আসলে আমরা অনেকে অনেকে এই জিনিসটা করি, রেয়ার, অনেকে করতে চায় না, কষ্ট হয়, করে ফেলবেন। একটু বড় বড় করে খুলে নেবেন খোসার মতো করে, তাহলে আপনার কাছে ভালো লাগবে, ভালো লাগবে। তো এখন আমার কাঁচা মরিচটা চাইলে এখন একটু দিয়ে দিলে একটু ঝাল ঝাল হবে, যেহেতু আমরা কাঁচা মরিচ ছাড়া খেতেই পারি না। আমাদের সবচেয়ে পছন্দের জিনিস ঝাল, যেহেতু আমরা ফ্রাইড রাইসে একটু ঝাল খেতে চাই, কাঁচা মরিচটা আমি দিয়ে দিলাম একসাথে। এখন
আমার মনে হয় যে ছাই পাতা যে বেশি না, অল্প একটু অংশ, জাস্ট অল্প একটু অংশ, পুরো তো না, অল্প কিছু ছাই পাতা দিলে এটা একটু গরম হবে এবং একটা ফ্লেভার তৈরি হবে। তো এখন আমি চাইলে আর আমার সময় খুবই মনে হয় না বেশি লেট করা উচিত, কারণ মটরশুঁটিগুলো আমি দিয়ে দিতে পারি এখন। মটরশুঁটিগুলো আবার সিদ্ধ হইতে সময় লাগে, যার জন্য এখন পেঁয়াজটার সাথে একসাথে আমরা লড়াই করতে পারবো। মোটামুটি আমাদের সব কিছু হ্যাঁ হয়ে গেছে। ফ্রাইড রাইস করতে আসলে কিন্তু বেশিক্ষণ লাগে না, যদি আপনার জাস্ট কাটাকাটি করতে আর বেশিক্ষণের ব্যাপার না। কটা 3-4টা পেঁয়াজ কাটলেন, আর 5-6টা কাঁচামরিচ, তো বেশিবার সময় লাগে না। এটা খুব একটা রেপিড খাবার আমাদের জন্য। আমি সবটাই দিয়ে দিলাম ছাই পাতা, মোটামুটি আমার বলা যায় যে সব কিছু দেওয়ার কমপ্লিট। এখন যেটা হচ্ছে যে আপনার এখন দেখেন অলরেডি আপনার খাবারের একটা অভিরুচি চলে আসছে, কারণ দেখলেই খুব খুব চোখে ভালো লাগতেছে এবং দেখার মতো যে না আসলে এটা একটা টেস্টি খাবার হবে ইনশাআল্লাহ। তো এখন আপনি একটু ভালো করে দেখেন, হ্যাঁ, যে জিনিসটা আসলে কেমন কেমন ভালো লাগার মতো, আসলে আসলে খুবই আমি সামওয়াইজ আমি একটু ইয়াও ইউজ করি এখানে, সয়া সস, হালকা একটু সয়া সস, জাস্ট একটা ফ্লেভারের জন্য। হ্যাঁ, জাস্ট একটা হালকা ফ্লেভারের জন্য একটু সয়া সস। বেশি দিলে আবার সয়া সসের বেশি গন্ধ বার হয়, আমাদের জাস্ট একটু লাড়া দিয়ে হ্যাঁ সয়া সসের সাথে গ্রামটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। জাস্ট অনেকে আগে যায়, আমি এখানে দিলাম জাস্ট একটা ফ্লেভার আনার জন্য, বেশি কিছু না। মোটামুটি মোটামুটি আমার জিনিসটা হয়ে গেছে। এখন আমি মনে করি যে আমার রাইসটা দিয়ে দেওয়াই বেটার যায়। আমি যতটুকু পরিমাণের রাইস অতটুকু পরিমাণের রাইস দিব। রাইসটাকে পুরোটা দেওয়ার আগে একটু একটু নেড়ে নিতে হবে, যদি না নাড়ে তাহলে আপনার এই একসাথে দিতে গেলে তখন মিক্সটা করাটা একটু কষ্ট হয়ে যাবে, যার জন্য আপনার আগে একটু কতটুকু পরিমাণের আপনার রাইস দিলেন, দেখতে কেমন লাগবে সেটা একটা আন্দাজ হয়ে যাবে, বুঝতে পারবেন। হয়তো আপনার রাইস আর নাও লাগতে পারে। আচ্ছা, অনেকে সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে সস ইউজ করে না, আমি একটু সস ইউজ করি সবসময় ফ্রাইড রাইসে, যাতে করে একটা সুন্দর কালার আসে এবং টেস্ট লাগে। সসের টমেটো সসের একটা আলাদা টেস্ট আছে। তো দেখতেই পাচ্ছেন এই যে বিউটিফুল ফ্রাইড রাইস, তার সাথে আরেকটু বিউটিফুল হয়ে যাবে, আরেকটু টেস্টি হয়ে যাবে যখন আমি একটু করে সস এখানে ছেড়ে দেবো। সসটা আমাকে আলাদা করে ছাড়তে হবে আলাদা জায়গায়, যাতে যাতে করে আমার যেন একটা একটু একটু গ্রিল গ্রিল টাইপের ফ্লেভার আসে, যেন আমি মনে করি একটু বেশি দিব না আমি সস। হ্যাঁ, আমি অলরেডি সসটা মেক করে রাখছি। হ্যাঁ, সসটা মেক করে রাখছি, আমি জাস্ট এখানে অল্প একটু সস দিব, বেশি না, অল্প একটু সস, জাস্ট একটু টেস্ট আনার জন্য। একটু সস যেন একটু সসি 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 ভাব আসে। সসটা দিলে আপনার একটা আলাদা ফ্লেভারও আসবে, যা আসলে ভালো লাগার মতো। তো আমি
একটু সস দিলাম, দিয়ে বাড়িয়ে দিলাম, হালকা কালার হবে। এতটা বেশি কালারের জন্য বেশি সস দিই নাই আমি অবশ্য। আজকে একটু ড্রাই ড্রাই খেতে মনে চাচ্ছে। অন্য সময় আপনাদেরকে আমি একটু সসি ফুল সসি ফ্রাইড রাইস দেখাবো, যেটা ফুল সসি ফ্রাইড রাইস কিরকম হয় বাইরে যেতে পারবো না। তো সেই সুবাদে আমরা একটু মাঝে মাঝে একটু ভালো ফ্রাইড রাইস, যেটা আসলে অভিরুচি চেঞ্জ করে, বাসায় ছেলেরা যে পারি বা পরিবারের মানুষরা, ছেলে কেন মেয়েরা সবাই, ছেলেদেরকে বলার অর্থ হচ্ছে যেন মাঝে মাঝে তারা চেষ্টা করলে সবাই মিলে সম্মিলিত, সবসময় তো মেয়েদের হাতে খাবার খাই, তো ছেলেরাও যেন একটু অভিজ্ঞ হয় এই রান্নার ব্যাপারে। হ্যাঁ, রান্না সবাই করতে পারে, শুধু মেয়েরাই করবে আর ছেলেরা করবে না তা হয় না আসলে। এখন ছেলেরা পিছায় থাকে না রান্না বান্নাতে, সব ছেলেরাই মোটামুটি এখন একটু চেষ্টা করে যে আমরা একটু রান্না বান্না করবো, শিখবো। হ্যাঁ, তো এখন মোটামুটি আমার ফ্রাইড রাইসটা আসলে হয়েই গেছে। তো এখন এটা আমরা দেখাবো আপনাদের যে আসলে ফ্রাইড রাইসটা ফুলফিল কেমন হয়েছে। এখন আর এটাকে নিয়ে আর সময় আমরা ওয়েস্ট করবো না, অলরেডি হয়ে গেছে আমাদের রাইস। বিউটিফুল রাইস, I hope so. এই হচ্ছে আমার ফ্রাইড রাইস, যেটা আসলে আপনাদেরকে শেষ পর্যন্ত আপনাদের চোখের সামনে নিয়ে আসলাম। হ্যাঁ, যে কেমন ডেকোরেশনটা আসলে আমি নিজের হাতে একটু চারদিকে 4টা লেস দিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে, এবং পরিবারে যাকেই দিবেন সেও খুব ভালো পছন্দ করবে যে এটা ডেকোরেশনটা আসলে ফ্রাইড রাইসে আমার কাছে এটাই এই মুহূর্তে এটাই আমার কাছে মনে হয় যে ভালো লাগার মতো। তো ফ্রাইড রাইসটা দেখে নেন এটা আসলে কীরকমটা হয়েছে। তো এখন আশা করি এরকম ভালো ভালো খাবার নিয়ে ভালো ভালো খাবার নিয়ে আমি আবার আসবো আপনাদের। প্রতিদিনই চেষ্টা করবো কিছু না কিছু নতুন নতুন খাবার, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রান্না কিভাবে করতে হয়, কাটাকাটি কিভাবে করতে হয়, কিভাবে সুন্দর একটা খাবার তৈরি করতে হয়, সেটা প্রত্যেকটা জিনিস যেন সবাই লক্ষ্য করবেন আমি কীভাবে করি, কীভাবে দেখাই। চেষ্টা করবো সবাইকে সঠিক পন্থায় কেউ রান্না করতে হয় সেটা